সাধু পাশের পাড়ায় বউকে নিয়ে ভক্ত সঙ্গে যাবে। ওই গোপাল লেখা, গোপাল বাবা তুই তোমার ছেলে, আমার কথা নিস, আমি ভক্ত সঙ্গে যাচ্ছি, বাড়িটা তুই একটু পাহারা দিস। কাকে বলছে? পিতলের গোপালের মূর্তিকে বলছে। স্বামী স্ত্রী বাবু যেই চলে গেছে ভক্ত সঙ্গে, আমা ওর 3 ঘন্টা পরে 3 জন মহাবৈষ্ণব ওই বাড়িতে আসছে। যাকে দেখলে মনে জাগে তোমার আনন্দ, তুমি জড়িয়ে ধরে ভেবো এই তো আমার প্রাণ গোবিন্দ। 3 জন সাধু পেয়েছে হরিনামের প্রেমের মধু, কৃষ্ণ করেছে জাদু। আমা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে 3 জন সাধু ওই বাড়ি আস্তে আস্তে ঢুকেছে। ঢুকে ডাক দিচ্ছে, ভক্ত দাস ও সাধু বাড়ি আছো? দেখে তাই সাধুর কোনো সারা শব্দ নাই। ভাবলো হারে আজকের দিনটা মনে হয় সাধুর চরণ ধুলি পাবো না। আচ্ছা মা, কোন দিনটা দুর্দিন বলতে পারেন? যেদিনটা আকাশে মেঘ থাকবে সেটা দুর্দিন নয়, যেদিন কাউকে কেউ আঘাত করবে সেটা দুর্দিন নয়, যেদিন কেউ কাউরে গালি দেবে সেটা দুর্দিন নয়। কোনটা দুর্দিন হয়? যেদিন ভক্তের চরণ ধুলি মাথায় নেওয়া না যায়, সেইটাই দুর্দিন হয়ে যায়। সেটাই তো দুর্দিন হয় যেদিন সাধু সঙ্গ না হয়। 3 জন বৈষ্ণব কেঁদে কেঁদে বলে, হারে আজকে আমরা যে সাধুর চরণ ধুলি নিতে বাড়ি আসলাম, সেই সাধুর চরণ ধুলি পেলাম না, আজকের দিনটা আমাদের ব্যর্থ হয়ে গেল। 3 জন সাধু যেই চোখের জল ছেড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, অমনি আমার রাধা বলছে, কৃষ্ণ তুমি কথা নাও, তোমার পরে ভক্ত ভার দিয়ে দিয়েছে, এই ভক্তের বোঝা তুমি না বইলে জীবনও আর কোনোদিন ভক্ত তোমার পরে ভার দেবে না। বাবু আজকে আমার কৃষ্ণ, নারদ শোনো বাবা, যার জন্ম নাই, আজকে সেই কৃষ্ণ ভক্তের বোঝা বইবার জন্য ওই ভুলক ত্যাগ করে গোলক এসে ছোট্ট একটা ছেলের রূপ ধরছে। ওই মূর্তির ভিতর ঢুকে বাবু মূর্তিটা সাকার হয়ে গেছে। ছোট্টটা ছেলে হয়েছে 5 বছরের ছেলে। ওই যে মূর্তির হাতে ছিল সোনার রুলি, ওরও হাতে সে রুলি। যে পিছনের বৈষ্ণব ওর হাত ধরে কয়, বৈষ্ণব কোথায় যাও? ওই বৈষ্ণবের যে হাত ধরছে, বৈষ্ণব কয়, হারে জীবন ভরে কত ছেলে আমার হাত ধরছে, আমার এমন লাগে নাই তুই আজকে যখন আমার হাত ধরেছিস, আমার যে প্রেমানন্দে হরিবল হরিবল বলতে ইচ্ছা হয়। তুই একবার বল তুই কে? ছোট্ট ছেলে কেঁদে কেঁদে বলে, সাধু প্রণাম জানাই তোমাদের চরণ তলে, তোমরা যে বাড়ি আইছো না, ওই সাধুর আমি একমাত্র ছেলে, আমার নাম গোপাল, আজকে ভগবান ভক্তের ছেলে হয়ে গেছে, ভক্তের ভক্তিতে বাবা। এইবার কয়, শোনো তোমরা বৈষ্ণব একটু বাড়ি আসো। যেদিন বৈষ্ণব সেবা না হয় সেদিন তো দুর্দিন হয়ে যায়। আমার বাবা দেখতাম, আমি ছোট তো আমার অধিকার দিত না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমার বাবা কোন সাধু বাড়ি আসলে পুকুর থেকে জল এনে ওই সাধুর চরণ ধোয়ে ওই জল আবার আমার বাবা খেত। ওগো সাধু তোমরা 3 জন একটু বসো, আমি আজকে একটু পুকুর থেকে জল এনে তোমাদের 3 জনের চরণ ধোয়ে দিয়ে সেই জল আমি নিজে খাবো। আমার বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, আজকে সেই কৃষ্ণ ভক্তের চরণ ধোয়ে সেই জল সেবা করতে চায়। তখন আমার গোবিন্দ 3 জন বৈষ্ণবরে বসতে দিয়ে পুকুর থেকে জল এনে ওই জল দিয়ে ভক্তের চরণ ধোয়ে ওই জল আমার গোবিন্দ খেলো, খেয়ে যে কি স্বাদ পেল, সে
সেটা একমাত্র ভক্ত না হলে বোঝা যায় না। আমার জল খাইয়ে বলছে, শোনো সাধু, আমার বাবা দেখতাম কোন সাধু বাড়ি এলে পরে সেই সাধুরের সেবা না দিয়ে বাবা বাড়ি থেকে ছাড়তো না। তোমরা বসো, তোমাদের বসাইয়ে দেখি কোনো খাবার দেওয়া যায় কিনা। আজকে এই সাধু আমার তিনজনে বসাইয়ে আমার গোবিন্দ ঘরে গিয়ে দেখে কোনো খাবার নাই। তিনজন বৈষ্ণব রেখে তোমরা একটু বসো, আমি নিজে কদলী বৃক্ষ হতে কদলী পত্র এনে তোমাদের সামনে দেব। বাবা আমার গোবিন্দ যে কলা গাছের কাছে গিয়ে কলার পাতা কেটে বৈষ্ণবদের বসতে দিয়েছে, কোনো খাবার তো ঘরে নাই। আস্তে আস্তে আমার গোপাল বাজারে গেছে। আমার দুপুরবেলা বাজারে গিয়ে দেখে সব দোকান বন্ধ, একটা দোকান খোলা। আমার গোবিন্দ ভাবে তাই আজকে অমিষ্টির দোকানদার তুই বড় ভাগ্যবান, আজকে কোন দোকান খোলা নাই, আজকে তোর দোকান খোলা। আচ্ছা বাবা, যদি আপনি বাজারে গিয়ে দেখতে পান সব দোকান বন্ধ, একটা দোকান খোলা, আপনি তো খোলা দোকানে যাবেন তাই না মা? কারণ বন্ধ দোকানে তো আপনি যাবেন না। আমার গোবিন্দ খোলা দোকানে গেল। বাবা আজকে প্রথম দিনের গান এই আসরে হচ্ছে, এখানে অনেক দোকান না, আমরা যারা বসছি সবার মধ্যে দোকান আছে, এক একটা দোকান। এই একটা দোকান আর এই হচ্ছে দোকান আর দোকান। এই দোকান খুলে ওটা দোকান খুলে রাখতে হয়। এই যে অনেকগুলো ভক্ত আসরে আছে, এর মধ্যে যার দোকান আমার গোবিন্দ খোলা পাবে, ওই দোকানে আমার গোবিন্দ বসবাস করবে। আজকে গোয়ালবাথান গ্রামবাসী যারা কমিটি আছে, এই গোয়ালবাথান গ্রামবাসী কমিটির পায়ে কোটি কোটি প্রণাম জানাই যে আজকে আয়োজন করেছে কবি কীর্তনের। এইবার ওমা সত্যি সত্যি আমি বলি কাব্য সবার গায়, যখন ওই তিনজন সাধু কে বসাই ওমা ওই মিষ্টির দোকানে গিয়ে যে ওই মিষ্টি কিনে আসতেছে, দোকানদার কয় এই মিষ্টির দাম দিবি না? আমার দোকানদার কয় মিষ্টির দাম দে। আমার গোবিন্দ কয় তুই খাতায় লিখে রাখ, তোর এমন দিন হতে পারে আমার নাও হতে পারে। কয় না, যারে দিই ফাঁকি সেদাই বারে দিই বাকি সেদাই ফাঁকি, তুই আমার কথা নে, মিষ্টির দাম নে। কয় আমার মিষ্টির টাকা নাই। কয় টাকা ছাড়া দেবো না। বাবা ওই যে হাতে যে দিয়েছিল সোনার রুলি দিয়েছিল, একটা রুলি খুলে যেই দোকানদারের হাতে দিছে, দোকানদারের হাতে যখন গোবিন্দের হাত পড়েছে, ওর গাটা একটা ঝাড়া দিয়ে উঠছে। আরে বাবা তুই কে রে? বলে আমি তো গোপাল, ওই যে সাধু আছে না ভক্তদাস, আমি তার একমাত্র ছেলে। দোকানদার ডাক দিয়ে বলে তাই, আমার জানা মতে তার কোনো ছেলে সন্তান নাই। সাধু বল যখন দোকানদার কয় এই দাম না দিলে হবে না। ওই যে সোনার রুলি দিয়েছিল, রুলি যখন খুলে হাতে দিল, ওই রুলি যখন দোকানদার তার ক্যাশ বাক্সে রাখলো, ওই ক্যাশ বাক্স মা সোনায় অর্থে ভরে গেল। ওই মিষ্টি নিয়ে গোবিন্দ যখন বাড়ি আইসা তিনজন বৈষ্ণবরে খেতে দিয়ে বলছে, বৈষ্ণবগণ আমার বাবা বাড়ি থাকলে তোমাদের আরো সেবা করত, আমার বাবা তো বাড়ি নাই, তোমাদের যে সেবা আমি দিলাম, তোমরা তিনজন বৈষ্ণব আশীর্বাদ করো আমার বাবার যেন কৃষ্ণ পদে মতি হয়। আজকে কৃষ্ণ বলছে
ভক্ত আশীর্বাদ করো কৃষ্ণ পদে যেন বাবার মতো। তিনজন বৈষ্ণব যে খেয়ে চলে গেছে, আমার গোবিন্দ তার কাজ শেষ করে স্বধামে চলে গেছে। ওর 3 ঘন্টা পরে ওই সাধু বাড়ি এসে, আমার বাড়ি এসে যে গোবিন্দ মন্দিরে প্রণাম করতে গেছে, গিয়ে দেখে এক হাতে রুলি আছে, এক হাতে রুলি নাই। ভাবছে রুলি চুরি হয়ে গেছে। এর মধ্যে দোকানদার ওই রুলি নিয়ে কয়, ও সাধু সাধু, তুমি তো বড় মিথ্যা কথা কও। সাধুরা যে মিথ্যা কথা কয়, আজকে তোমার দেখলে প্রমাণ পাওয়া যায়। কেন বাবা, কি হয়েছে? কয়, পাড়ায় পাড়ায় বলে বেড়ো তোমার ছেলে নাই, গোপাল নামে একটা ছেলে তোমার আছে, সে বাড়িতে বৈষ্ণব 3 জন ছিল, টাকা নাই, তাই সোনা রুলি বন্ধক রেখে মিষ্টি নিয়ে গেল। দোকানদারে জড়িয়ে ধরে কয়, সাধু ও দোকানদার, তুই তো জানিস না তোর কাছে কে এসেছিল? তোর কাছে এসেছিল আমার প্রাণের গোবিন্দ। ওগো দোকানদার, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলাম, তার দেখা পেলাম না, তুই দেখা পেয়েছিস। আয় ভক্ত, আমি তোর চরণ ধুলি একবার আমার গায়ে মাখতে চাই। ওরে চরণ ধুলির গুণ আমার আছে জানা, চরণ ধুলির গুণ আমার আছে জানা। ও মাধবের কাষ্টের তরি হলো সোনা, এই চরণ ধুলির গুণ আমার ওরে আছে জানা। ওরে এমন মানব জনম আর হবে না, ওরে এমন দুর্লভ জনম আমার আর হবে না। ওরে যে দুদিনেরই ওরে বেচা কেনা, এই মানব ওরে আর হবে না। ওরে এবার এই ধুলাই দিয়ে ওরে গলা গড়ি হরবল, এই ধুলাই ধুলাই দিয়ে ওরে কুড়াই এলা পারের করি, ধুলাই দিয়ে ওরে গলা গড়ি হরবল। ওরে আমার মানব জনম অবিফলে গেল, ওরে আমার দুর্লভ জনম ওরে বিফলে গেল। ওরে গোবিন্দ ভজন আমার এই নাহি হলো, এই মানব জনম ওরে বিফলে গেল। ওরে আমার জীবন বেলা ওরে ডুবে গেল, ওরে আমার আয়ু বেলা ওরে ডুবে গেল। ওরে প্রেমানন্দ সবাই হরি হরি বল হরি, ওরে আয়ু বেলা ওরে ডুবে গেল।
কি ওরে এই ভুবনে ওরে আমার গোবিন্দ বলে ওরে তুই নয়নে ওরে আমি আর আসবো কি এই ভুবনে ওরে আমার এমন জনম ওরে আর পাবো না দুদিনেরই ওরে বেচা কেনা মানব জনম ওরে আর হবে না তোর জীবন বেলা ডুবে গেল হরিবল জীবন বেলা ওরে প্রেমানন্দ সবাই হরি হরি বল হরি বল জীবন বেলা ডুবে গেল ওরে প্রেমানন্দে হরি বল আরে প্রেমানন্দে সবাই হরি বল হরি বল সবাই তার কাছে চলো মুখে প্রেমানন্দে হরি বল এমনি ভাবে হলো জানি ভক্ত ভগবান নিল ওরে যার জন্ম হয় না সেও জন্ম নিল এখন ওই যে ভক্ত দাস পেল ভগবান ওরে তুমি নারদ বোঝো না কান ওরে আমার দেখো জন্ম নাই যদি ভক্ত ডাক আমার ওরে আমি প্রেমানন্দে বলে হরি হরি কুড়াই এলো পরের করি আমি এসে দেখা দেই সর্বদা ওরে এই জন্য তোমায় বলি তুমি খোঁজো কৃষ্ণ কলি ওই কৃষ্ণ নামের মালা যদি তুমি গাঁথতে পারো ও যার জন্ম নাই সে জন্ম নাই আমার কথা ধরো আরে তাই তো তোমায় খুলে বলি নাও তুমি চরণ ধুলি এই ভক্তের কৃপা হলে তুমি পাবে ভগবান এই জন্য আমার জন্ম নাই আমি তোমার জায়গায় কানাই এখন হরি বল হরি বল তাহলে আমরা কি দেখলাম যার জন্ম নাই সেও জন্ম নেয় মানে ভক্ত ডাক দিলে পরে তিনি আবির্ভূত হয় এবার আমি কৃষ্ণ মারা গেলাম কেন বাবা কৃষ্ণ মারা যায় না আর যেমন রাম মারা যায় নাই কৃষ্ণ মারা যায় নাই গৌর মারা যায় নাই বাবা আমাদের জন্ম কিভাবে মা মার সার বাবার সার গুরুর দিয়ে 10 18 মোকামের মধ্যে ফেরে মহারস মা দিয়েছে 4 বাবা দিয়েছে 4 এই আর গুরু দিয়েছে 10 এতে হয় আমার দেহের মধ্যে যে আসে বস আমি করি বর্ণনা আর কৃষ্ণ রাম গৌরাঙ্গ অবতার অবতরী যারা মহাপুরুষ যারা তারা কোনোদিন মা বাবার সার নিয়ে জন্ম নেয় না তারা বায়ু গর্ভে আসে তারা কোনোদিন মাতৃগর্ভে আসে না কখন এই জন্য আমি করি মানা বাবা আমি কৃষ্ণ কোনোদিন জন্ম নেই না এইবার আমি কেন মারা গেলাম বাবা যেদিন ওই সুরাবানে কারে বধ করলো রামচন্দ্র যা রামচন্দ্র যেজন তাই সুরাবানে একজনে বধ করছিল মা তার নাম কি সবাই আমি চরণে দিয়ে অঞ্জলি তার নাম ছিল বালি এইবার বালিকে যখন সুরাবানের রাম বধ করে একটু মেন ভোকাল বাড়াতো একটু সুরাবানে যখন রামচন্দ্র বালিকে বধ করলো ওই বালির ছেলের নাম ছিল অঙ্গদ সবাতলে বলা ভালো অঙ্গদ কিন্তু সর্বক্ষণ রামের সঙ্গে যুদ্ধে ছিল বাবা মারা গেছে তবু কিন্তু সে রামের চরণ ছাড়ে নাই যখন রামচন্দ্র রাবণকে বধ করিয়া সীতাকে নিয়ে যখন আসতেছে অযোধ্যায় রাম ডাক দিয়ে কয় ওগো ভক্ত তোমরা সেনাগণ বানরগণ সর্বক্ষণ ছিলে আমার সঙ্গে অনুক্ষণ এইবার মনে আছে ভাবো আমি আমার রাজ্যে যাব তোমরা কে কি চাও যে যা চাবা তোমাদের আমি তাই দেব বাবু সবাই সবকিছু চাইলেন কিন্তু বালির ছেলের নাম অঙ্গদ সে দূরে বসে বাবাকে হারাইয়ে চোখের জলে কাঁদতেছে রাম বলল ওগো বালির ছেলে তোরে জানাই বলে কথা নিবি তুই যা চাবি তাই পাবি আমি সূর্য বংশের ছেলে
আমি প্রতিজ্ঞা করলাম চন্দ্র সূর্য সাক্ষী থাকুক, তুই যা চাবি তাই তোরে দেব দেব দেব। বালির ছেলে অঙ্গদ বলল, দয়াল রাম, আমার এই আশীর্বাদ দাও, আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন তাকে নিজ হস্তে নিধন করতে পারি, এই তুমি আমার বর দাও। তখন রাম বললেন, তুই তো বল চালাক, আমাকেই মারতে চাস, আমি তোর বাবাকে মেরেছি, তবে এই জন্মে সম্ভব নয়, এরপরে দাপর হবে, আমি রামকৃষ্ণ হব, তুই হবি জরাব্যাত। আমার লীলা শেষ হলে পরে যখন আমি নিম্ব বৃক্ষের শাখায় রব, আমার পায়ে তুই বান মারবি, আমি পড়ে যাব, তোর মনোবাসনা তখন পূর্ণ হয়ে যাবে। বাবা ত্রেতা গেল, দাপর এলো, আমি রাম ছিলাম, হলাম কৃষ্ণ কালো, আর বালির ছেলে হলো অঙ্গ, তো হলো জরাব্যাত। 7 নালা বানাইয়ে যখন ঘুরতেছে, আমার লীলা শেষ, দ্বারকা নগরী যখন সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল, সবাতালে বলছি ভালো, আমি সমস্ত যদুবংশ শেষ হয়ে গেছে, আমি সমুদ্র নিমজ্জিত হয়েছে, অর্জুনকে গীতাজ্ঞান দান করেছি, ধর্মকে সংস্থাপন করেছি, পাপীদের বিনাশ করেছি, আমার লীলা শেষ। সবাই কেন আমার কথায় পেশ, যখন আমি নিম্ব বৃক্ষের শাখায় রই, আর এই জরাব্যাত 7 নালা বানাইয়ে ঘোরে যে কোথায় কি শিকার করা যায়। বলি সবা ডাঙা পায়, অমনি গাছের উপর দেখতে পায় যে ওই যে পা তুলিয়ে দাঁড়িয়ে আছে, ওকে, উনি কৃষ্ণ নন, উনি আমার বাবার হত্যাকারী রামচন্দ্র। আর আমি কে? আমি বালির ছেলে অঙ্গদ। এইবার মনে আছে, ভাবো, আমার বাবার মৃত্যুর পূর্ণ প্রতিশোধ নেব। ও 7 নালা বান বের করে যখন আমার পায়ে বান মরল, আমি পড়ে গেলাম, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল। এইবার যখন আমার পড়ে গেলাম, অর্জুন ভাবলো যে আমার মতো মনে হয় কৃষ্ণের দেহ, অস্বীকার করবেন না কেহ, হিন্দু সমাজে মানুষ মারা গেলে মানুষ পুড়ায় না। অর্জুন ভাবলো কৃষ্ণ মনে আমাদের মতো মানুষ, ওর নাই আকাণ্ড জ্ঞান হুশ, ও কি করলো, আমার দেহটা, ওর ছিল একটা ওড়না, মানে উত্তরীয় দিয়ে আমার মাথা হতে পা পর্যন্ত দেই সিদ্ধান্ত, বলা ভালো অল বডি কিন্তু পূর্ণ সে তার ওড়না দিয়ে ঢেকে রাখলো। সীতা সাজাইয়ে আগুন এনে যেই আমার দেহে উঠাতে যায়, যেই উত্তরীয় ধরে টান দিল, আমি কথা বলবো না ভুল, অর্জুন সে দেখে, বলি আমি সবার বাকে, কৃষ্ণের দেহ নাই, পড়ে আছে এক গাদা ফুল। দেহ কোথায় গেল বাবা? রামের দেহ পাওয়া গেছে না, গৌরাঙ্গের দেহ পাওয়া গেছে না, কৃষ্ণের দেহ পাওয়া গেছে না। আমি করি মানা, যারা বায়ু গর্ভে আসে তাদের দেহ কোনোদিন পাওয়া যায় না। ক্লিয়ার?